নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে শনিবার সকালবেলা 10টা বাজে, 24 তারিখ আজকে। নেক্সট উইকের ভিডিও করছি। লাস্ট ভিডিও করে গেছিলাম বুধবার দিনকে। বুধবার দিন বলেছিলাম যে একটু সাবধানে থাকার জন্য, বড় মুভমেন্ট আসতে চলেছে এবং নিচের দিকেই যে আসবে সেটাও ভিডিওতেই বলা ছিল। তো দেখলেন বৃহস্পতিবার কি দেখালো মার্কেট। বুধবার যেখানে ক্লোজ করেছিল সবাই, ম্যাক্সিমাম সবাই বলবো না, ম্যাক্সিমাম লোকজন ভাবছিল বা মার্কেট যেভাবে ক্যান্ডেলস্টিক বা আদার্স জিনিস দেখাচ্ছিল যে পরের দিন মার্কেট আরও উপরের দিকে যাবে, কিন্তু ব্যাপারটা হলো তার ঠিক উল্টো এবং ভালো মতো ডাউন সাইড, একটা বড় ডাউন সাইড আমরা দেখলাম। আমরা গ্রুপে অলরেডি পুট হোল্ডিং করে রেখেছিলাম আগের দিনকে, কারণ একটা নিচের দিকে যে টার্ন আসবে এটা বোঝা ছিল যে একটা হতে পারে। আপনাদেরও ভিডিওতে আগের দিনই বলে দিয়ে গেছিলাম। তো যাই হোক, প্রত্যেক দিনই দেখছেন একদিন ওপর একদিন নিচ। এফআইআই একদিন প্রচুর বাই করছে, পরের দিন আবার প্রচুর সেল করছে, প্রচুর ভোলাটিলিটি হচ্ছে। এই ভোলাটিলিটি হবে এটা অনেক আগে থেকে প্রত্যেকটা ভিডিওয়ে বলে গেছি, এবং মার্চ মাস থেকে যে এটা আরও বাড়তে চলেছে এটাও কিন্তু যারা রেগুলার দেখেন এবং স্কিপ্ট করে দেখেন না তারা হয়তো ব্যাপারটা পুরোটাই জানেন। যদি কারো টাইমের অভাব হয় তাহলে স্পিডটাকে বাড়িয়ে দেবেন, কিন্তু স্কিপ্ট করবেন না। কখন কোন কথা বলে বেরিয়ে যান, আপনারা স্কিপ্ট করে চলে যান, সেই জায়গাগুলো হয়তো মানে শোনা হয়ে ওঠে না। পরবর্তীকালে 2-4টে মেসেজ পাই যে না দাদা আমি তো শুনিনি ভিডিও, পরে তারা পুরো ভিডিও শোনার পর দেখা যায় যে তারা স্কিপ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো বাদ চলে যায় তাদের কাছ থেকে। তো যাই হোক, যদি সেরকম টাইম কম থাকে স্পিডটাকে বাড়িয়ে নেবেন, 2x 3x এরকম করা যায়, করে নিয়ে কিন্তু স্কিপ করবেন না। আর একটা কয়েকজন রিকোয়েস্ট করেছিল, যেটা আমাদের পরের যে টেলিগ্রাম গ্রুপ সেটা নেক্সট উইকে স্টার্ট করব। এন্ট্রি বলে দেবো, সম্ভবত বুধবার দিন থেকে হয়তো এন্ট্রি শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে জুন এবং জুলাই মাসে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ, সবাই জানেন, তাও বলে দিচ্ছি, থাম্বনেলেও দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178, ওখানে যোগাযোগ করবেন। ফোন কল করবেন না, কারণ ফোন কল করলে আমার কাছে সবসময় ফোন থাকে না, স্টাফের কাছেও থাকে। ফোন হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবেন। এটা গেল গ্রুপের। এছাড়াও যারা নতুন নতুন অনেকে দর্শক আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করছেন বা জুড়ছেন, তাদেরকে বলে দিই ফ্রি টেলিগ্রাম গ্রুপ একটা আছে, যেটা আমাদের ডেসক্রিপশান, সেখান থেকেই বা হোম পেজ থেকে পেয়ে যাবেন। ওখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কিছু আপডেট ওখানে পেয়ে যাবেন, কিন্তু কোনো ডাইরেক্ট কল ওখানে কিছু দেওয়া হয় না। আপডেটগুলো ওখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন আপডেট যেগুলো পাওয়া যায় সেগুলো ওখানে সাধারণত পোস্ট করা হয়। এছাড়া সিলভার গ্রুপ যেটা আছে সেটা তো পার মান্থ জানেনই, ওখানে কোনো কল দেওয়া হয় না। মার্কেট চলাকালীন মার্কেট আপডেট দেওয়া হয়। ওটাও ওপেন হবে, ওটা 1 মাসের গ্রুপ। ওটা ওপেন হবে 30 তারিখে, মে মাসের 30 তারিখ। মে মাসটা শেষ হবে, ওটা জুন মাসের জন্য। ডিটেলস সব থাম্বনেলে দেওয়া আছে, দেখে নেবেন। এবার আসি মার্কেটের যা হয়ে গেল বা হয়ে গেছে সেটা তো হয়েই গেল। এবার নেক্সট উইক, অর্থাৎ মাসের লাস্ট উইক, মে মাসের এক্সপায়ারিও নেক্সট বৃহস্পতিবার আছে। নেক্সট 5 দিন মে মাস শেষও হবে, মে মাসের এক্সপায়ারিও আছে, এবং থাম্বনেলে দিয়েছি একটা ধামাকা হতে পারে। এটা আমার অনুমান, হবে হবে না, আমি ভুল হতে পারি, হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে, কারণ এখানে কেউ 100% রাইট হতে পারে না। কিন্তু আমার যেটা মনে হয় বা আমার যেটা বুঝতে পারি, যেটা আমার স্টাডি হিসাবে, সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আপনারা নিজেদের ডিসিশন নিজেরা নেবেন, কারণ আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, বা কেউ সেবি রেজিস্টার্ড থাকলেও আমার মনে হয় নিজেদের ট্রেডটা নিজেদের বুদ্ধি অনুযায়ী করা উচিত। ডিসিশান নিজেরা নেবেন, শুনুন সবার কাছ থেকে, সে সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট হোক আর নাই হোক, এটা কোনো ব্যাপার নয়।
কিন্তু যেটা মনে হবে নিজে স্টাডি করে যেটা বুঝবেন সেটাই অ্যাকশান নেওয়ার জন্য উচিত, কারণ প্রফিট লস টোটালটাই আপনাদের নিজেদেরই হবে। পয়সা যেহেতু জড়িত, তাই নিজেদের ডিসিশানটা নিজেদের নেওয়া উচিত। এবার চলে আসি নেক্সট উইকে। নেক্সট উইকে কি, আমি এর আগের ভিডিওয়ে বলে গেছিলাম যে তখন 25,100 নিফটি দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম যে তখন ম্যাক্সিমাম সব জায়গায় নিউ হাই 26,000 ইত্যাদি ইত্যাদি চলছিল। ওই জায়গায় আমি বলেছিলাম যে না, আমি 26,000 দেখছি না, আমি কিন্তু 24,000 দেখছি। তখন 25,100 আগের ভিডিও দেখে নিতে পারেন, আছে ভিডিওটা আছে, জাস্ট একটা ভিডিও আগের ভিডিওটা। তো সেটা কত অবধি নামলো? 24,450। আমি একটা রাউন্ড ফিগার বলছি, তার মানে এখনও 400-450 পয়েন্ট বাকি আছে 24,000 হতে, বা 400 পয়েন্ট বাকি আছে। এখান থেকে আমরা কিন্তু ইউটার্ন নিয়ে নিয়েছি, অর্থাৎ 180 ডিগ্রি আমরা ঘুরে গেছি। আমার বর্তমানে পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে নিচেরটা হয়তো ইমিডিয়েট একটুখানি দাঁড়িয়ে যাবে। আমরা কিন্তু এবার ওপরের দিকে যাত্রা শুরু করেছি। অলরেডি শুক্রবার দিন কল ধরে ধরে ভালো প্রফিট হয়েছে গ্রুপের, এবং আমি ওপরের দিকে মার্কেট আপাতত দেখছি। আপাতত তার মানে কি নতুন হাই? ইমিডিয়েট আমি নতুন হাইয়ের কথা চিন্তা করছি না। আমি আপাতত মনে হচ্ছে নেক্সট উইকে একটা হয়তো ভালো শর্ট কভারিংও বলা যেতে পারে, বা লং যা হোক যেটা হবে, আমার মনে হয় শর্ট কভারিং হতে পারে, যেহেতু মান্থলি এক্সপায়ারিও আছে। তো আমি নিফটিকে 25,240-46, এরপর হচ্ছে 25,500, 530-40 এইরকম জায়গায় নিফটি গেলেও যেতে পারে। আর ব্যাংক নিফটি নতুন হাই আবার করবে সম্ভবত, হয়তো 56,800 কাছেও যেতে পারে। আমি যা বলছি সেটা কিন্তু নেক্সট উইকের জন্যেই বলছি, অনলি হয়তো নেক্সট উইক। তারপর বা কী সিনারিও হবে সেটা আবার পরে দেখা যাবে। যেরকম এগোবে মার্কেট সেইভাবে ধরে ধরে এগোতে হবে। এবার আমি এখন যে কথাগুলো বললাম বা বলছি, এগুলো কিন্তু লাস্ট শুক্রবার যেরকম বুঝেছি, বা আমরা কলও নিয়েছিলাম, প্রফিটও নিয়েছি, আরও কিছু পজিশান ধরা আছে, আমার নিজেরও ধরা আছে। এখন ঘটনা হচ্ছে সোমবার গিয়ে আমি যদি দেখি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ মার্কেট এখন সকালে এক, বিকালে এক, দুপুরে এক, এইভাবে সিনারিও চেঞ্জ করে। যদি সিনারিও চেঞ্জ হয় তখন কিন্তু আমিও চেঞ্জ হয়ে যাব, কিন্তু ইউটিউবে আমি হয়তো আপডেট দিতে পারবো না, কারণ ইউটিউবে আপডেট আবার হয়তো নেক্সট বুধবার দিনকে ভিডিও আসবে। এখনকার পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু নিফটি 25,240-46 এবং 25,500-550 এই অবধি আপাতত দেখতে পাচ্ছি, বা মনে হচ্ছে যেতে পারে। নিচে যতক্ষণ না 24,350-এর নিচে ক্লোজ করছে, ততক্ষণ মনে হচ্ছে না খুব একটা টাফ ক্লোজিং বলছি। আর ইন্টারডে তো 450 যে লো করেছিল সেটা মানে স্টপ লস হিসাবে রাখা যেতেই পারে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা বললাম, উপরের দিকে থাকছে, কিন্তু নিচের দিকে একটা সাপোর্ট হচ্ছে 55,000 এবং 54,600 এই জায়গাটা আছে। তবে মনে হচ্ছে এবার ব্যাংক নিফটি একটু লিড করতে পারে। বলাও ছিল যে নিফটির থেকে ব্যাংক নিফটি উইক আছে। দেখুন প্রত্যেক দিন যে ইন্ডেক্সগুলো বাড়ছিল, সেখানে কিন্তু ব্যাংক নিফটির তুলনায় কম বাড়ছে। এবার মনে হচ্ছে ব্যাংক নিফটি হয়তো 56,100 সামথিং যেটা নিউ হাই ছিল, সেটাকে হয়তো ক্রস করা উচিত। এখনও স্ট্রাকচার বা আদার্স সিনারিও যেরকম তৈরি হয়েছে। এবার প্রবলেম হয়ে যাচ্ছে যে বাইরে প্রত্যেক নিয়ত নতুন নতুন নিউজ আসছে, কারণ বাইরে ডোনাল্ড ট্রাম্প এক সময় এক রকম কথা বলছে। এক্স্যাক্ট লোকটা পাগল কিনা জানি না, যখন তখন যা ইচ্ছা তাই বলে, একবার কথা নিজেই ঘুরিয়ে দেয়, তার কোনো বেস নেই। এই বেস না থাকার জন্য কিন্তু ওখানকার যে শিল্পপতি বা মার্কেট বিভিন্ন জায়গায় তারাও বুঝতে পারছে না যে তারা কোন দিকে যাবে, কারণ যে লোকটার কথার কোনো ঠিক নেই, এক সময় এক রকম কথা বলছে, তার বেসিসে কি হবে। এই কালকে আবার ট্যারিফ শুরু করে দিয়েছে, আবার হয়তো কখন বলবে না ট্যারিফ তুলে দেবো।
মানে এই লোকটা কখন কি বলে কোনো ঠিক নেই। তার জন্য একটা মানে প্রত্যেক জায়গায় একটা কিন্তু আনসার্টেনিটি তৈরি হয়েছে। তাছাড়া তো ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত কোনো সলভ হয়নি, এবং আমার যেটা অনুমান এটা কিন্তু আরও বাড়বে জায়গাটা। অনেকে হয়তো ভাবছেন যে না শেষ হয়ে গেছে, আমার মনে হয় না। পাকিস্তান যে উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী আছে তারা এত তাড়াতাড়ি মানে ছেড়ে দেবে বলে, যতক্ষণ না তাদের একদম শেষ না করে দেওয়া যায় ততক্ষণ কিন্তু তারা ওত পেতে থাকবে, এবং সেটা আজ হবে না কাল না পরশু, সেটা কখন কি হবে কোনো ঠিক নেই। তবে সতর্কতা অবলম্বন করা উচিত, এবং আমার মনে হয় এখনও পর্যন্ত নিফটি যে বটম তৈরি করেছে লাস্ট যে 21,700 বা 22,000 23,000, এটা কিন্তু আমার মনে হয়, আমার অনুমান এখনও কিন্তু নিচের দিক হয়তো দেখাতে পারে, সেটা সময় সময় দেখতে পাবো। আপাতত নেক্সট উইকের জন্য আমি উপরের দিকে মার্কেটকে দেখছি। সে যতই কালকে রাত্রিবেলা মনে হয় 200 পয়েন্ট আমাদের গিফট নিফটি মাইনাস ছিল, তবে এখন গিফট নিফটি কী দেখায় না দেখায় তার সাথে আমাদের নিফটি যখন খোলে সাধারণত কোনো সিমিলারিটি পাওয়া যায় না। তো এখন যে জায়গায় দাঁড়িয়েছি আমি লংয়ের দিকেই আছি। ইমিডিয়েট সোমবার যদি আবার চেঞ্জ হয়ে যায় আমিও চেঞ্জ হয়ে যাব, কিন্তু যদি যে জিনিসগুলো দেখছি সেইভাবে যদি চলে তাহলে আমার মনে হয় এখন ওপরের দিকে যাওয়া উচিত। দুমদাম করে এই মুহূর্তে শর্ট করে দেওয়াটা একটু রিস্ক হয়ে যেতে পারে। কম কোয়ান্টিটিতে কাজ করুন, দরকার হলে দিনের দিনটা এক্সিট করুন, কারণ একদিন বাড়ছে আবার পরের দিন পড়েও যেতে পারে। ওই জন্য ডেলিভারি নিয়ে খুব বেশি পজিশন নিয়ে যাওয়াটা উচিত হবে না। এইটুকুনি মোটামুটি আপাতত যা বুঝেছি আপনাদের পরিষ্কার বলে দিলাম, কোনো মানে হ্যাঁ না কোনো দিকেই ব্যাপার নয়, যেটা আমার মনে হয়েছে বললাম। এবার মিলবে না সেটা সময় বলবে। আবারও বলছি, সোমবার মার্কেট যদি কখনো কোনো এদিক ওদিক আমি দেখতে পাই, আমার যে জিনিস দেখে আমি বলি সেগুলো যদি এদিক ওদিক দেখি তাহলে কিন্তু আমি গ্রুপে চেঞ্জ হয়ে যাব, বা আমি আমার পজিশন চেঞ্জ করে নেবো উইথ গ্রুপ সমেত। ইউটিউবে আসবো বুধবার, আর যদি যেগুলো ভাবছি সেগুলো যদি কন্টিনিউ চলে তাহলে যেগুলো বললাম ওরকম জায়গায় যেতে পারে। এবার বলি যে পড়তে পারে মে মাসের কবে মাসের প্রথমে যে ডেটগুলো দেওয়া আছে সেগুলো গ্রুপে দেওয়া ছিল। 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এরকম পরপর কয়েকটা ডেট দেওয়া ছিল। পরপর ডেটগুলো সাকসেস, তার আগেও দেওয়া ছিল। এগুলো কিছু ডেট ক্লিয়ার করা থাকে। এগুলো আমাদের যে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ সেটা মাসের প্রথমেই আপডেট করে দিই যে এই মাসের এই দিনগুলো খুব গুরুত্বপূর্ণ, বড় ভোলাটিলিটি হতে পারে, হয় টপ ছাড়বে বা বড় পতন বা বড় ওপর দিকে যেতে পারে, এগুলো বলা ছিল। এখনও অবধি মোটামুটি ডেটগুলো মিলেছে, তো আপনাদের সেই হিসাবে কিন্তু এখানেও একটু ইঙ্গিত আমি দিয়ে যাই, ডাইরেক্ট ডেট বলি না, কারণ ডাইরেক্ট ডেট বললে এর আগেও আমি দেখেছি কপি পেস্ট হয়ে যায়, তো তার জন্য ডাইরেক্ট বলি না, কিন্তু আপনাদের ওভারঅল একটা জায়গা দিয়ে যায়। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা একটু টিপে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট বুধবার। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।